হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটা দ্বীপ দেশ বাহামাস। এটা কিন্তু আপনার আমেরিকার পাশের একটা দেশ। তো আপনি যে ইন্টারেস্টেড যে বাহামাসে যাবেন আর বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার রয়েছেন তাদের জন্য সুখবর হলো আপনার কোনো ভিসা লাগবে না। আপনাকে শুধু $185 খরচ করতে হবে। তো এই মাত্র 20,000 টাকার মতো খরচ করতে হবে। তাহলে আপনি ওই দেশে যখন বিমানবন্দর নামবেন তখন আপনাকে ওই ভিসা প্রদান করতে হবে। তাহলে আপনি ওই দেশে 6 মাস গিয়ে থাকতে পারবেন। তো 6 মাসের মধ্যে যদি আপনি একটা কাজের ব্যবস্থা করে ফেলতে পারেন, ওয়ার্ক পারমিট নিতে পারেন, তাহলে আপনি কিন্তু ওই দেশে পার্মানেন্টলি থাকতে পারবেন। তো আজকে কিভাবে বাহামাসে যাবেন সেই বিষয়টি আলোচনা করব। আর এখানে কিন্তু স্যালারি কিন্তু খুবই ভালো। আপনি মোটামুটি 2 লাখ টাকা থেকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা আয় করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে বাহামাসে আপনি যাবেন, তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন। দেখলে নিজেই আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আমি বলে দিই, ভিসা লাগে না, আপনার শুধু হোটেল বুকিং, এই যে ফ্লাইট বুকিং রয়েছে সেগুলো করতে হবে। আর আপনার ব্যাংক ব্যালেন্স যদি ভালো থাকে তাহলে ভালো। তো আপনার আর কিছু লাগবে না। তো আপনি এখানে যে প্রসেসগুলো করবেন, তাহলে আপনি হোটেল বুকিং করতে হবে, আপনার একটা সিভি রেডি করে নিয়ে যাবেন, কভার লেটার রেডি করে নিয়ে যাবেন। আর আপনি এই যে ফ্লাইট বুকিং রয়েছে, ঢাকা থেকে বাহামাস কিভাবে যাবেন সেই ফ্লাইট বুকিংয়ের রাউন্ড ট্রিপ টিকিট, আপনি একবার যে গেছেন এবং আসবেন সেই ধরনের রাউন্ড ট্রিপ টিকিট আপনাকে বুকিং করতে হবে। আর আপনার যদি ব্যাংক ব্যালেন্স ধরেন, আপনি যদি প্রতি মাসে ধরেন 1 লাখ টাকা আয় খরচ করেন, তাহলে আপনি 6 মাস থাকলে 6 লাখ টাকা। তো এরকম যদি একটা ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে আপনি নিশ্চিত ওই দেশে 6 মাস গিয়ে থাকতে পারবেন। যদি আপনার 3 লাখ টাকা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ ওই দেশে খরচ খুবই কম। আপনি প্রতি মাসে মাত্র $400 খরচ হচ্ছে। $400 কত, বাংলাদেশের টাকা 20,000 টাকা। তো আপনি যদি মাসে 50,000 টাকা দেখান যে আমি 6 মাসে 3 লাখ টাকা খরচ করবো, তাহলে আপনার জন্য এনাফ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলে দিই, এখানে ভিসা লাগে না, আপনাকে শুধু হোটেল বুকিং, তারপর আপনার ব্যাংক ব্যালেন্স 3 লাখ টাকা, আর যদি আপনার এই ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ করতে পারেন, আপনি বাহামাস গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি ট্রাভেল ভিসায় যেতে পারবেন। তারপর ট্রাভেল ভিসা গিয়ে যদি আপনি কোনো জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু এই দেশটিতে পার্মানেন্ট রেসিডেন্টলি পেয়ে যাবেন। আর এই দেশের সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন, যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্টলি পেয়ে যান, তখন আপনাকে বিশ্বের 122টা দেশে আপনি ফ্রিতে যেতে পারবেন, কোনো ভিসা লাগবে না। দেশগুলো হলো খুবই উন্নত মানের দেশ, বিশেষ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের প্রায় সেনজেন সব দেশ, তারপর জাপান, কোরিয়া, আপনার যা খুশি সেসব দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আর বাহামাস কিন্তু আপনার এই যে যুক্তরাজ্যের যে রানী রয়েছে, সে রাজা রানী তাদের অধীনে এখনো চলে। তো একটা চমৎকার বিষয়। তো আপনি কিন্তু এই দেশটিতে চমৎকার সুযোগটি নিতে পারেন। তো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে যেগুলো, সেগুলো হলো আপনি যে একটা সিভি কাভারটা যদি চমৎকারভাবে রেডি করে নিয়ে যেতে পারেন আপনি। আর ওই দেশে আপনার যে জবের চাহিদা রয়েছে সেই বিশেষ করে এখানে ট্যুরিজম সেক্টর, আর প্রচুর মানুষ ঘুরতে যায়, বিচ রয়েছে। আপনি যে ফুড সেক্টরের কাজ জানেন, আপনি রেস্টুরেন্টের কাজ জানেন, বিচে কাজ করতে যান, তাহলে আপনি এই ধরনের জবে আবেদন করতে পারেন। তো আপনি যদি এই ধরনের একটা রেস্টুরেন্টের সিভি বা আপনার শেফের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি আপনি কিন্তু সহজে ওখানে জব ম্যানেজ করে ফেলতে পারবেন। জব ম্যানেজ করতে পারলে কিন্তু আপনি যদি ওখানে পার্মানেন্টলি পেয়ে যান, পাসপোর্ট পেয়ে সহজে পেয়ে যাবেন, তাহলে আপনার কিন্তু বিশ্বের 122টা দেশে আপনি এমনি যেতে পারবেন। তো আপনি সিভি এবং কভার লেটার লিখবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো কভার লেটার লিখবেন যে আপনি এই যে রেস্টুরেন্ট যদি করেন, আপনি বাহামাসে কেন যেতে চান, আপনি এই যে রেস্টুরেন্টের আপনার কেমন অভিজ্ঞতা রয়েছে, আপনি কেন পারফেক্ট, সেই বিষয়টি চমৎকার করে সাজিয়ে গুছিয়ে এক পেজে লিখে নেবেন। তারপর আপনি রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড ইউরো ফরম্যাট সিভি। ইউরো ফরম্যাট সিভি হলে আপনাকে চলবে, এখানে অন্য ফরম্যাট লাগবে না। তো এখানে যে বিষয়টি লাগে সেগুলো হলো আপনার তথ্যগুলো থাকতে হবে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, লিঙ্কডইন প্রোফাইল, ইমেল ঠিকানা, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, তারপর যদি আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি একটা চমৎকার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে হবে। আরেকটা পাসপোর্টের ছবি অ্যাড করে নেবেন, যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তো আপনি তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটাকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে আপনি কি করতে পারেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার একটা পাসপোর্টের ছবিটির উপর দিতে পারেন কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি,
এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার, তারপর এডুকেশন মানে রয়েছে আপনার হিস্টোরি, সেগুলো দিতে পারেন। ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনার সিভি যদি পদের জায়গা থাকে তখন আপনি হবি বা ভলান্টিয়ারদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আপনার সিভিটি হবে 2 পেজের, তাহলে আপনার একটা সিভি এবং কভার লেটার রেডি হয়ে গেল। তারপর আপনি এখন কি করবেন, শুধু বারবার বলে দিই, ফ্লাইট টিকিট বুকিং করতে হবে, হোটেল বুকিং, আর যদি ব্যাংক ব্যালেন্স 3 লাখ টাকা থাকে এনাফ। আপনি এদেশে ভিসা লাগে না, আপনি শুধু বিমানবন্দরে নামবেন, তারা অন অ্যারাইভাল ভিসা দেবে $185, মাত্র 20,000 টাকার মতো খরচ হবে। ওইখানে কিন্তু ডলার চলে, সব মানুষ ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা এই সুযোগটি নিতে চান তাহলে নিতে পারেন। তো আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি এই ধরনের ইন্টারেস্টিং দেশ নিয়ে ভিডিও চান তো অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে, আমার সাথে আরো কিছু জানতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে নক দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে প্রচুর কল দেন, আসলে আমাকে সবাইকে কথা বলা সম্ভব নয়। তো আমরা যতটুকু পারি তাদের সাথে, যারা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেয় তখন তাদের সাথে আমরা রিপ্লাই কথাবার্তা বলি। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।